হ্যালো গাইস, হরে কৃষ্ণ। সবাই কেমন আছো? আমার ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম সবাইকে। তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হলো কাঁচা কলা দিয়ে ছোট আলু দিয়ে অনেক সুস্বাদু একটা নিরামিষ রেসিপি। দেখেন আমি কিভাবে বানাই। তো আমি আলুটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি এদিকে কাঁচা কলাগুলো সুন্দর করে কেটে হলুদ দিয়ে ধুয়ে তারপর এটা আমি হালকা লবণ আর হলুদ দিয়ে ফ্রাই করে নিয়েছি। তারপর আমি ছোট আলুগুলো খোসা ছাড়িয়ে এগুলোকে দুভাগ করে নিয়েছি। তারপরে আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এখানে পাঁচফোড়নের সম্বাদ দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে এখানে আলুগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিয়েছি। তারপর আমি একেবারের জন্য লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। তো আমি লবণটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এখানে আলুর মধ্যে লবণটা যাতে ঢুকে সেই জন্য আমি একেবারে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনিগুলো দিয়ে দিয়েছি। কারণ তেলের মধ্যে যদি তেজপাতা, এলাচ, দারচিনিগুলো দেওয়া হয় তাহলে ঘ্রাণটা ভালো আসে না। তাই এখানে আপনারা কাঁচা যদি উপরে দিতে চান উপরে দিয়েন, তারপরে এটার ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তো আমি এভাবেই দিই, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়। তারপরে এদিকে আমি একটা বাটিতে আদা বাটা, তারপর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে এটা গরম জল দিয়ে গুলে নিয়েছি মশলাটা। তো আমি এখানে কোনো লাল মরিচ ইউজ করব না, অর্থাৎ গুঁড়া মরিচটা ইউজ করব না। শুধু হলুদ দিয়ে রান্না করব। এখানে কোনো টমেটোও ইউজ করা যাবে না, তাহলে তার তরকারির স্বাদটা চলে যাবে। তো আমি গরম জল দিয়ে এখানে এগুলো গুলে সুন্দর করে আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর আমি ভালো করে কষিয়ে এখানে ভাজা করা কলাগুলো দিয়ে দিয়েছি। তারপর আমার হয়ে গিয়েছে এটা কষানো। এবার আমি গরম জল দিয়ে দিয়েছি। তো গরম জল দেওয়ার পর তরকারিটা খুব সুন্দর ফুটে উঠেছে। এবার আমি এটা সুন্দর করে গরম মশলা দিয়ে নামিয়ে নেব, উপরে গরম মশলা ছিটিয়ে। তো তরকারিটা কেমন হয়েছে জানাবেন, অনেক সুন্দর খেতে, আপনারাও ট্রাই করবেন। হরি বল।